গাছ থেকে থোকায় থোকায় লটকন পাড়ছেন চাষিরা। স্বাদে টক মিষ্টি একসময়ের জঙ্গলি এই ফলটির চাহিদা এখন দেশ জুড়ে। তাই তো নরসিংদীর মানুষজন ঝুঁকছেন লটকন চাষের দিকে। স্থানীয়ভাবে বুগি নামে পরিচিত হলেও দেশের প্রায় সর্বোচ্চ এই ফলটি লটকন নামে পরিচিত। প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ দেশীয় জাতের এই ফলটি নরসিংদীতে এত বেশি জন্মে যে মনে হবে পুরো নরসিংদী জেলা লটকনের রাজ্য। ঢাকা থেকে খুব সহজেই একদিনে ঘুরে আসতে পারেন নরসিংদীর লটকনের রাজ্যে। ঢাকার সায়দাবাদ কিংবা কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়া হয়ে যাওয়া যাবে নরসিংদীর ইটাখোলায়। সেখান থেকে 20 টাকার অটো ভাড়ায় যাওয়া যাবে লটকনের রাজ্য খ্যাত এই জায়গায়। নরসিংদীর লটকন বাগানগুলোতে এখন প্রবেশ করলে দেখা মিলবে গাছের নিচ থেকে উপর পর্যন্ত শুধু লটকন, আকারে বড় এবং একটি গাছে প্রায় 10 থেকে 15 মণ লটকন ধরে। শুরুর দিকে বনবাদার আর ঝোপঝাড়ে জন্ম নেওয়া এ ফলের তেমন কদর না থাকলেও সময়ের ব্যবধানে এ ফলের কদর বেড়েছে গুণ থেকে বহুগুণ, যার কারণে বর্তমানে এ ফলটি দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে রপ্তানি হচ্ছে। স্থানীয়দের কাছেও বেড়েছে এ ফলের মূল্য। নরসিংদীতে লটকন চাষের ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় 120 বছর পূর্বে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আচকিতলা গ্রামে লটকন চাষের গোড়াপত্তন করেন মরহুম হাজী আব্দুল আজিজ। পরবর্তীতে আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে রায়পুরে এবং বেলাব উপজেলার লালমাটির এলাকায়। নরসিংদীর লটকন বাগানে শুধু লটকন জন্মে এমন নয়, এখানকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনাতে পারিবারিক ফলের চাহিদা মেটাতে লটকন গাছ লাগানো হয়েছে। নরসিংদীর জেলা সদর বেলাব, শিবপুর, মনোহরদী, পলাশ, রায়পুরার আংশিক অঞ্চলে লটকন ভালো জন্মে, তবে সংখ্যার দিক থেকে বেলাব উপজেলায় সবচেয়ে বেশি লটকনের বাগান রয়েছে। রাজধানী ঢাকার পাশের জেলায় গড়ে ওঠা এই লটকনের রাজ্যে চাইলে একদিনের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। সাথে পেয়ে যাবেন বাগান থেকে পাড়া তরতাজা লটকনের টক মিষ্টি স্বাদ।